হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বেতিলা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সদর থানার বেতিলা মিতুরা ইউনিয়নে অবস্থিত। আমরা এখন আছি খালপার, সামনে বিজয়মেলার মাঠ, মাঠের পাশ দিয়ে সার্কিট হাউসের সামনে দিয়ে এলজিইডির মধ্য দিয়ে জোরনা কলেজের সামনে দিয়ে আমরা বের হব বেউথা রোডে। তারপর বেউথা রোড ধরে আমরা কিছু দূর আগাবো, সামনেই আফরোজা রমজান বালিকা মাদ্রাসা। সেই গেটের মধ্য দিয়ে বালিকা মাদ্রাসার সামনে দিয়ে আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত জমিদার বাড়ি, বেতিলা জমিদার বাড়ি। চলুন এখন যাওয়া যাক। আফরোজা রমজান বালিকা মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তাটাকে অনেক সুন্দর লাগছিল। দুই পাশে সবুজ ক্ষেত, তার মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার দুই পাশে সুন্দর সারিবদ্ধ গাছ, দেখতে কতই না সুন্দর লাগছে। একটু আগালেই সামনে দিয়ে নতুন রাস্তা মেরামতের কাজ চলছে এবং সেখানে অনেক মহিলারাও কাজ করছে, দেখে খুবই ভালো লাগছে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জমিদার বাড়ি, বেতিলা জমিদার বাড়ি। এখন আমরা আপনাদেরকে বেতিলা জমিদার বাড়ির পুরো দৃশ্যটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, সুন্দরভাবে এই সুন্দর প্রকৃতির বেতিলা জমিদার বাড়িটি উপভোগ করুন। এই এলাকার বেতিলায় সিমসাম সবুজ ঘেরা গ্রাম। বেতিলার মাঝ দিয়ে বয়ে গেছে বেতিলা খাল। এই বেতিলা খালই একসময় ছিল প্রবল খরস্রোতা। নানান বজরা মহাজনী নৌকা আসা যাওয়া করত এই ধলেশ্বরী আর কালীগঙ্গা নদীর পথে। ধলেশ্বরী আর কালীগঙ্গাকে সংযুক্ত করেছে এই বেতিলা খাল। তাই এই নিরাপদ নৌরোডকে বেছে নিয়েছিলেন জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা, যার জন্য এত ভূমিকা সেই বেতিলা জমিদার বাড়ি লোকমুখে জমিদার বাড়ি হিসেবে পরিচিত হলেও এটি আদতে সত্যবাবুর বসত বাড়ি। সেই সময়ের অজপরা গায়ের এই বিশাল দালান কোঠা শান শৌকত স্থানীয়দের কাছে জমিদার বাড়ি হিসেবে পরিচিত হবে, এটাই স্বাভাবিক। এমনকি বর্তমানে সরকারি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে এই বাড়ি। সেখানে সাইনবোর্ডে লেখা বেতিলা জমিদার বাড়ি হিসেবেও পরিচিত এই বাড়িটি। এখানে বিল্ডিং দুটো পাশাপাশি। এই বাড়ির ইতিহাস খুব একটা পরিচিত নয়, তথ্যগত অভাব তাই প্রকট। নেট বা বইপত্র ঘেটে বিশেষ কোনো কিছুই পাওয়া যায় না। সামান্য কিছু তথ্য উপাত্তের পাশাপাশি আপাতত স্থানীয় লোকদের মুখে আর এখানকার বসবাসরত বাসিন্দাদের কাছ থেকে শোনা গল্পই এখন মাত্র ভরসা। আগেই বলেছি, জ্যোতিবাবু নামের কলকাতার একজন বণিক এই জমিদার বাড়িটির পূর্বপুরুষ। তিনি ছিলেন মূলত পাটের বণিক। ধারণা করা যায় এই এলাকার পাটের ব্যবসায়ের সুবিধার কারণে এই অঞ্চলে তার আগমন ঘটে। আর পাটের বণিক জ্যোতিবাবু কলকাতার ব্যবসা আর বাড়ির এক্সটেনশন হচ্ছে এই বেতিলা জমিদার বাড়ি। জমিদার বাড়িটির পিছনের দিকে রয়েছে অসাধারণ একটি প্রকৃতি, যেখানে শুধু সবুজ আর সবুজে ঘেরা। দেখে বোঝার কোনো উপায় নেই যে কোনটা বাড়ির পেছনের দিক আর কোনটা এই বাড়িটির সামনের দিক। এবার আমরা দেখব বাড়িটির পেছনে যে সবুজ একটি বাগান আছে, সুন্দর একটি পরিবেশ এবং তার পাশেই রয়েছে অনেক সুন্দর একটি পুকুর। মূলত পুকুরে অনেকেই গোসল করতেছিল, যার কারণে আমরা সেই ভিডিওটা দেখাতে পারিনি। এবং সামনের দিকে তাকালে দেখবেন আম গাছ রয়েছে নানা প্রকার ফল গাছ, তার সাথে এই মৌসুমে রয়েছে কাঁঠাল গাছ, যেগুলোতে অনেক কাঁঠাল ঝুলে আছে। এবং সামনে আছে বাচ্চাদের খেলার রাইড,
যেগুলোতে আসলে আমার ফ্রেন্ড ওইখানে খেলাধুলা করছিল, সে অনেক মজা নিচ্ছিল। আসলে মূলত আমারও ভালো লেগেছে। এই বাড়িটা দেখতে অনেক সুন্দর। আপনারা চাইলেও চলে আসতে পারেন এই সবুজে সবুজারণ্য একটি জমিদার বাড়ি, যেটার প্রকৃতি সম্পূর্ণ গ্রাম্য এবং দেখতে অনেক সুন্দর। আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর। আপনারা যদি ঢাকা থেকে আসতে যান তাহলে গাবতলী বাস টার্মিনাল হতে নীলাচল, পদ্মা, সেলফি প্রভৃতি পরিবহনে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন। বাসে যেতে ভাড়া লাগবে সর্বোচ্চ 120 টাকা। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেতিলা বাস স্ট্যান্ডে যাওয়ার বিভিন্ন বাইক, বেবি ট্যাক্সি ও বাস রয়েছে। বেতিলা বাস স্ট্যান্ড হতে অটো বাইকে চড়ে বেতিলা বাজারের কাছে অবস্থিত বেতিলা জমিদার বাড়িতে চলে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন এই সবুজে মনোরম একটি সুন্দর দৃশ্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।